আজকে আমি নবী ছাড়ব না। তাইবের জমিনের একটা করে পাথরের আঘাতের বিনিময় আমার গুনাহগার উম্মতগুলোকে মাফ করবি কি? আমার নবী যদি আমাদের জন্য এত কষ্ট করতে পারে গো, আমরা আজকে নবীর বাড়ির জন্য, তোমার মাটা তোমার বাবাটার জন্য কেন গো সাদগা দিতে পারলাম? আব্দুল্লাহ কানতে কানতে, হাফসা কানতে কানতে আয়েশার কাছে গেল। আয়েশা হলো নবীজির কোমল স্ত্রী। আব্দুল্লাহ হাফসা দুই ভাই বোন গেল। আয়েশা বলে, ও হাফসা কান্দিস না, কান্দিস, তোর আব্বা কবরে যাবি, বুড় আব্বা আগে কবরে গিয়েছে। ওই দিন হাফসা বলছে, ও নবীর স্ত্রী আয়েশা, আমি আমার আব্বার জন্য সাহায্যের জন্য আসলাম। আয়েশা বলছে, তুমি কি সাহায্য চাও? বর্তমান তোর বাবা মদিনার রাষ্ট্রপতি, এখনো মারা যায় নাই। কইছে, আয়েশা রে, আমি আসামি বলতে আপনি বুঝতে পারবেন না, আমি অসমীয়া মানুষ, অসমীয়া কথা কব পারো, হ্যাঁ না? তোমার একও বুঝিব নোৱাৰিবা, মানে একটা বুঝতে পারবেন না। সেখানে বাবা বাংলা দিয়ে বলছি, একটু আগে বসে দেবে, হাতে পায়ে ধরি বলি, একটু আগে বসে দেবে, পিছনে বাবা একটু আগে বসুন, আসুন সামনে মহাব্বতে বসুন, হ্যাঁ আগে বসুন। কেন বুঝছে না বাবা? এই তো মোহাম্মত পয়দা হবে। এইটা হলো মজমার আদব, এইটা হলো মজমার আদব। আপনারা 1 ঘন্টা শোনেন, 15 মিনিট শোনেন, আদবে বসবো, সওয়াব হবে। আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন, সবাই বলেন। আমি যেটা দেখি না সেটা দেখে কে? জোরে বলেন। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? জোরে বলেন, আরো জোরে। আব্বা, আজকে এই খানপুর মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা এসেছি ওলামাদের ওয়াজ নসিহত শোনার জন্য। আল্লাহ দেখছে না? আল্লাহ জানে না? আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ দেখে। আমি অন্ধকারে কি করি আল্লাহ দেখে না? আমি অন্ধকারে কয় গ্লাস খাই দেখে না? কয় সিলিম টানি দেখে না? কয়টা নেশার ট্যাবলেট খাই দেখে না? 2 ফুট আইল কাটতে কাটতে 1.5 ইঞ্চি বানাচ্ছি, আল্লাহ দেখে নাই? তোমার জায়গা নাই, আমারটি আছে বাবা। বাপরে বাপ, কি মুসলমান গো, ধান আবাদ আইলের গরদ হয়, এমন আইল কাটে কুত্তেও যাবার না পায়। যেরকম ঠিক না? ঠিক। 93, 94 আমি যখন প্রগতি কলেজ পড়তে যাই, কলেজে একটা জেলে খাতা একটা নিয়ে গেছিলাম, আর কলেজে তো কোনো বই লাগে না। তখন আমার 93-র কাহিনী। আমি একটা হারকিউলিস সাইকেল ছিল আমার ছাত্র জীবনে। আমি একলা মৌলানা পাস করি বাবা, ডিগ্রি ডিনাল করেছিলাম। প্রগতি মহাবিদ্যালয়ে আমি 94-এ যখন যাই, হারকিউলিস সাইকেল মারি। তখন আমার রাস্তা দিয়ে, বেশিরভাগ রাস্তায় আইল ছিল জমিন দিয়ে, আইলের মাঝে মাঝে সাইকেল চলে যাওয়া গেত। কন্ত বাবা, এখন কেন সাইকেল চালা না যায়? একটা কুত্তেও যাওয়া পায় না। জোরে ঠিক না? ঠিক। কুত্তে একটা রাস্তা দিয়ে ওই আইল দিয়ে গেলে তাও চিন্তা করে, পরে যান, ঠিক না? ঠিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
সাথে সবাই বলাবে কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل له لا طريقا إلى الجنة أو كما صلاة السلام قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا سلت كنسها وسمت شهرها وأصلت فرزها وأتت بلاها فقد كلوا من أي أبواب الجنات إرشاد أو كما الصلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته আব্বা জান আমার সন্তানরা আজকে খানপুর মাদ্রাসায় আজকে বাৎসরিক ধর্মীয় জলসায় আমি একজন মুসাফির হিসেবে আসি আপনাদেরকে সালাম দিয়েছি বাপ সালাম দেওয়াটা হলো সুন্নত সালাম দেওয়া কি সবাই জোরে কোয়া যাবে সালাম দেওয়া কি আরো জোরে বলা যাবে সালাম দেওয়া কে সালাম দেওয়া সুন্নত সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব আপনার আজকে খানপুরের মানুষ দক্ষিণ দিনাজপুরের মানুষ ডাঙ্গাঘাটের মানুষ তাহলে সুন্নত বড় না ওয়াজিব বড় যদি বলেন সুন্নত বড় ওয়াজিব বড় ওয়াজিব বড় একটা সুন্নত কোথায় আমল করা হয় রাসূল বলল মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাত রাসূল বলছে একটা সুন্নতকে যে ভালোবাসে সে উম্মতটা আমাকে ভালোবাসে যেরকম সুবহানাল্লাহ নবী বলেন যে আমাকে ভালোবাসে সে উম্মতটা আমার পাশে জান্নাতে থাকবে তাহলে আব্বাজান আমরা নবীর পাশে জান্নাতে থাকতে চাই কিনা কে কে চাই হাত তুলে দেখায় নবীর ভালোবাসা অন্তরে রাখতে চাই আব্বার একটা নবীর সুন্নতের কত বড় ভালোবাসা আব্বাজান শোনার চারা আমি আর একবার সালাম দিতে চাই
যাতে নবীর ভালোবাসা অন্তরে আসে। আল্লাহ রাসূল বলছেন লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা সালাতুস সালাম। আমার রাসূল বললেন ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে মালুর থেকে আমার ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। আব্বারা, আজকে আমি মুসলমান হয়ে নবীর ভালোবাসা অন্তরে রাখতে এখনো পারি নাই। এটা নবীর বাড়ি, আল মাদ্রাসাতুল বাইতি, এটা নবীর বাড়ি, এটা হলো মাদ্রাসা নবীর ঘর। সেই জন্য বাবা আমার সোনার চাল্লা খানপুরের বান্দাগণ, আমি আর একবার সালাম দিতে চাই, আওয়াজটা যাতে ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যখন আজকে এই মাদ্রাসার বাৎসরিক ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকানিসিনা ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালামটা দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটা আল্লাহকে স্মরণ করবো, লা ইলাহা, অভ্যাস করো আল্লাহকে ডাকা, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, লা ইলাহা। রিজকের মালিক যে আল্লাহ, মৌতির মালিক সেই আল্লাহ, লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাজান শোনার চান এই বর্তমান যুগটি হলো ডিজিটাল যুগ, যেরকম ঠিক না ঠিক। এই যুগে যদি একটা বুড়ে মানুষ মোবাইলের গান ভালো পছন্দ হয়, বেটাকে বাবার ভলিউমটা একটু বাড়াও, গানটা দেরল লাগিয়ে গেছে, ঠিক না ঠিক বাবা? আল্লাহর গান অন্তরে ভালো লাগে না। আল্লাহ রসুল বলছে কোন মানুষ যদি একবার এই কলিমা যদি পৃথিবীর মধ্যে আমল করতে পারে, বুঝা বলছে আল্লাহ তুমি পৃথিবীতে এমন একটা আমাকে আমল দাও যে আমলটা আমি তো আপন করতে পারি, তো আমি কাছে আনতে পারি। আল্লাহ বলছে মুসা তুমি পৃথিবীর মধ্যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা তাকবীর। ভাবছেন আমার সোনার চানরা, আমার জান্নাত আমরা সবাই যেতে চাই, জাহান্নাম আমরা কেউ যেতে চাই না। কিন্তু মুসলমান চালাক, জান্নাত গাইতে হলে কোথায় যায় জান্নাত পাবো বাবা? মুসলমান আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ কি? আল্লাহর ঘর। আর মাদ্রাসা হলো নবীর ঘর। মুসলমান জান্নাত যেতে চায়, জীবনে মসজিদ 3 মাসও যায় না, আছে না? এমন ডিজিটাল মুসলমান আছে না? তোমাদের খানপুরে, দক্ষিণ দিনাজপুরে, আসামে অ্যাভেলেবেল আছে। 5 মাস পরে মসজিদে যায়, বারান্দা যায়, খালি সিজদা দিয়ে থাপাও 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 শুরু কর, ঠিক না ঠিক? বাবা কত ডিজিটাল মুসলমান বাবার, 1 গ্লাস খেলে হুঁশ থাকে না, হালাল হারাম কিছুই বোঝে না। 1 গ্লাস খেয়ে যদি রাস্তা দিয়ে গেছে দেখবে বাড়ি না, ঠিক না ঠিক?
মুসলমান খাইতে ভয় খায় না, পাগলা কুটে রাস্তা দিয়ে যায়। মুসলমান হালাল হারাম বোঝে না, কেন বোঝে না? ওই মুসলমানটার ভিতরে এলেমের অভাব, যখন ঠিক না ঠিক ওই মুসলমানটা হবে আল্লাহর কোরআনের অভাব। এই যে মুসলমানটা আল্লাহ রসুল হাদিস দেন, তোমান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, রসুল বলে তুমি যদি এলেমের অর্জন করতে চাও, এলেম তালাশ করতে চাও, সেই রাস্তা তুমি চলো, সে রাস্তায় গেলে আল্লাহু লা তারিকান ইলাল জান্নাত, সেটা হলো জান্নাতি রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান, কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম নবীকে ছাড়িলাম, তোমাকে ভুলিলাম নবীকে ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম মাদ্রাসা ছাড়িলাম, মাদ্রাসা ভুলিলাম মসজিদ ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম হাদিসও ছাড়িলাম, হাদিসও ভুলিলাম কোরআন ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফির হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। ঠিক না বিঠে? পথে ঘাটে রাস্তায় চলতে দেখতে পারবেন মুসলমানের অগতি। জোরে কোন ঠিক না বিঠে? মুসলমানের বাড়িতে সব জিনিসের কভার আছে, নেফের কভার, বালুশের কভার, ড্রেসিংয়ের কভার, আলমারির কভার, রেডিওর কভার, ডিশ টিভির কভার, ওয়াল টিভির কভার। মুসলমানের বাড়িতে কোরআনের অভাব নাই, আছে কোরআনের কভার নেই। কিন্তু বাপ সব জিনিসের ভালোবাসা মুসলমান দেখাইতে পারলো, আল কোরআন আল্লাহর কোরআনের ভালোবাসাটা দেখাইতে পারলো না। দুনিয়ার বুকে আল্লাহ রসুল বলতে চাই, দুনিয়াতে একবার কোরআনটাকে বুকে নিয়ে একবার চুমে খাবে, সেই কোরআন কাল কিয়ামতের সাক্ষী হয়ে ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। আব্বাজন শোনার চানরা মনে রাখেন, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। আল্লাহ কোরআন বলছে, ইল্লাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত। ও আমার বিশ্বাসী বান্দা, আমার বান্দিরে, আমার মুমিন বান্দা, আমার বান্দিরা, আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারিনী বান্দিরা। ও বন্ধু গো, মুসলমানের ঘরে জন্ম নিয়ে এখনো মুসলমান হইয়া মসজিদে জানালার দরজা কয়টা খবর পায় না। ওই সমাজে নামাজ পড়ে জিজ্ঞাসা করবেন, আমার মসজিদের জানালা কয়টা? জানে না। ঠিক না? ঠিক। আব্বা আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো নবী, পৃথিবীর জমিনে কোন বস্তুটা ভালো, কোন আমলটা বেশি ভালো? নবী বলল, কালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর সব চাইতে বড় আমল। সুবহানাল্লাহ। কতদিন চলিবি এইভাবে, যেতে হবে তোমার কবরে। কতদিন চলবা এইভাবে, যেতে হবে তোমার কবরে। এমন জায়গায় যাইবে রে সোনা, যে জায়গায় যাই সাথী। এমন জায়গায় যাইবি রে সোনা, যে জায়গায় নাই বাতি।
মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিন মুসলমানিত্ব হারাইতো না। মসজিদে আদা হওয়ার সাথে সাথে এই ডাঙ্গার হাটে বাজারে মানুষ বাজার চারখানে সময় নষ্ট না করিয়ে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে ওই 10টা মিনিট খরচ করে মাগরিবে নামাজটা পড়তো। ধরে কোন ঠিক না ঠিক? আবার এই দুনিয়াতে থাকার মতন কোনো মানুষ নাই, একদিন হলে কবরে সাথী হতে হবে। পৃথিবীর সব জায়গায় ভিসা করবা, মালয়েশিয়া যাবা, আরব যাবা, আরব কান্ট্রি যাবা, আমেরিকা যাবা, অস্ট্রেলিয়া যাবা, বাড়িতে আসিয়ে বিবিক দেখবা, ছেলে মেয়েকে দেখবা, মার চেহারা দেখবা, বাবার চেহারা দেখবা। যেদিন তোমার লাশ ভিসা কবর হয়ে যাবে, জীবনে ওই কবর থেকে আর কোনোদিন তোর বাড়ি এসে হবে না। পৃথিবীর সব দেশে ভ্রমণ করতে পারবা, যেদিন তুমি কবরের টিকিট কাটবা, কবরে ভিসা হয়ে যাবে রে সোনা, ওই দিন আর কোনোদিন মোহাব্বতের বিবি মোহাব্বতের ছেলে মেয়ে আর দেখতে পারবা না। ও বন্ধু রে, আল্লাহর এমন একজন অলি ছিল গো, তার নাম হল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। হাজার হাজার ভক্তবিন্দু মুরিদান ছিল। হযরতে বাকি বিল্লাহর ভক্তবিন্দুরা বলছে, উস্তাদজি গো, আপনি যেদিন দুনিয়া ছাড়ি চলে যাবেন, ও গো উস্তাদজি, আপনি যেদিন মারা যাবেন, আপনার জানাজার ইমাম কে হবে গো? উস্তাদজি, আপনার কাছে এত আমল আমরা শিখলাম, আপনি যদি দুনিয়া থেকে চলে যাবেন, ওস্তাদি আপনার জানাজার ইমাম কে হবে? হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলছে, বেটারা, আমি যদি মারা যাব, আমার জানাজার ইমাম ওই মানুষ হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই থাকবে। বাবা, যার তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না, তার ওয়াক্ত নামাজ কায়দা হবে? তাহাজ্জুদটি এত বড় আমল। হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে যেদিন চলে যায়, হাজার হাজার ভক্তবিন্দু কান্দে পাগল হয়ে যায়। বাকি বিল্লাহ লাশ গোসল শুরু হয়ে গেল। বাকি বিল্লাহ লাশ আল্লাহরে জানাজার হয়ে যাবে। ভক্তবিন্দুরা বলল, কে আছেন গো? আমার উস্তাদ বড়রা কি ওসিয়ত করে গিয়েছে, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই, তাই আমার জানাজার আজকে ইমাম হয়ে যাবে। কে আছেন গো? আসেন গো, আমার হুজুরের জানাজার সাজান। বাকি বিল্লাহ লাশ যেদিন যায়, দুনিয়া থেকে যায়, ওই দিন তার ওসিয়ত পূরণ করার মতন কোন ইমাম সামনে যেতে পারে নাই, তার নামাজের গ্যারান্টি দিতে পারে না। কি জানাজার দিবে? ওসিয়ত করেই গেছে তো, যে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই, ওই দিন আমার উনি ইমাম হবে। বাবা, তুমি যদি বলো নামাজ কায়দা কত হয় হোক, চেহারা তো ভালো আছে, কাপড় তো ভালো আছে, কাটিং তো ভালো আছে, সামনে দাঁড়াতে পারবে? সহজ না, কেউ যায় না। সবাই চিন্তা করে, হুজুর এত বড় ওসিয়ত করলো কেন? কেউ আল্লাহ নলি বাকি বিল্লাহ জানাজার সামনে যেতে চায় না। ভক্তবিন্দুরা কান্দে, হুজুর, ওস্তাদজি গো, পৃথিবীর জমিনে এমন ওসিয়ত করে গেলে কেউ তোমার জানাজার ইমাম হইতে চায় না। হযরতে বাকি বিল্লাহর ভক্তবিন্দুরা কান্দে। আল্লাহ দেখে বলে, বাকি বিল্লাহ, এত বড় ওসিয়ত করি তুমি আসলি কেন? আজকে তোর জানাজার ইমাম কেন হয় না? এমন সময় ভক্তবিন্দুরা দেখতেছে
একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়ি, গার মধ্যে পর্দা লাগা, খেলাপ লাগা চেনা যায় না, ঘোড়ার পৃষ্ঠে চড়িয়া এত দূরতে বেগে ওই বাকি বিল্লার লাশের কাছে আসতেছে। সবাই দেখছে তো কোন মানুষ এত ঘোড়া স্পিডে আসতেছে কেন? বাকি বিল্লা ওই জানাজার লাশের সামনে ঘোড়াটা খাড়া করে বললেন, ভাই দাঁড়ে যাও, দাঁড়ে যাও, আমি হুজুরের জানাজা দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বাকি বিল্লার সামনে লোকটা দাঁড়াইলো। সবাই যখন দাঁড়ায় গেল, জানাজা শুরু হয়ে গেল। 1 তাকবীর, 2 তাকবীর, 3 তাকবীর, লাশ তাকবীর যখন সালাম ফিরে গেল, ওই ঘোড়াওয়ালা লোকটা লাফ দিয়ে দৌড়ে যা ঘোড়ার পৃষ্ঠে চলল। মুরিদান ভক্তরা বলে, হুজুর গো, কোথায় তোমার বাড়ি? ছিলাম না। আমার উস্তাদে জানাজা দিলেন, পরিচয় দিলেন না। ভক্তবিন্দু যে ঘোড়ার লাগামটা টানি ধরলেন, ও হুজুর তোমার চেনাও যায় না, কোথায় তোমার বাড়ি, কি নাম তোমার? আমার পরিচয় না তো পর্যন্ত তোমার ঘোড়ার লাগাম, তোমার ঘোড়ার রশি ছাড়ে দেব না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। হুজুর কোথায় বাড়ি তোমার? আমার উস্তাদের জানাজার কোনো ইমাম দিতে চাই না, আপনার বাড়ি কোথায়? আপনি যদি পরিচয় দেন, আপনার মুখের খেলাফ ছাড়া আপনার চেনা যাচ্ছে না। তখন বলছে, বেচারে আমার পরিচয় দেওয়া লাগবে না, ঘোড়ার লাগাম ছাড়ি দে। এ বেটা এমন ওসিয়ত করে গেলাম, আমার জানাজার ইমাম হয় না। আল্লাহ বলে দিছে, বাকি বিল্লা রে যা যা, দুনিয়াতে তোর জানাজার তুমি নিজেই দিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা গো সোনা চাল রে, ও বাপরা মনে রাখেন, আমরা কোন অলি হলাম, কোন কুতু হলাম, মসজিদে যাইতে চাই না। আমার মা বোনেরা, আমরা ও খানপুরের মা বোনেরা, ডাঙ্গারহাটের মা বোনেরা, দক্ষিণ দিনাজপুরের মা বোনেরা, শুনে রাখো, আল্লাহ রসুল কি বললেন? আলমার তুই যা সাল্লাত খামসাহা। নবী বলেন, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিয়ে থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, রসুল বলো ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, আদর যত্ন খেদমত করে, রসুল বলো ফাকাদ কলমানায়ু আবু আবিল জান্নাতির সাত। নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। সুবহানাল্লাহ। কিন্তু বাবারা, বর্তমান যুগে নারীরাও নামাজ পড়ে, 1 ওয়াক্ত তো 4 ওয়াক্ত নাই, ওই স্বামীরাও নামাজ পড়ে, 1 ওয়াক্ত তো 5 ওয়াক্ত নাই। ঠিক না? ঠিক। তোমারি দুনিয়ায় ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকালবেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা বাসে কাটিবে কাটব নাহিবে, সেই খাটতে তুলিবে 4 জনা, থুয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে, ভতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের বিহিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। আব্বা, আপনাদের কষ্ট হচ্ছে? আমার ভাষা বোঝা যাচ্ছে? আব্বারা শোনার চান্না, এই কবরের সাথী সবারই একদিন কবরের সাথী হতে হবে। কবরে কেউকে ছাড়িয়ে দেবে না।
কবর প্রথম আমাদের মঞ্জিল। কবর কার সার্টিফিকেট আগে আগে ডেথ সার্টিফিকেট দিবে। কবর কার আগে আগে এসে জান নিয়ে যাবে। আব্বার জান আগে নেবে না মার জান আগে নেবে? বড় ভাইয়ের জানটা আগে নেবে না ছোট ভাইয়ের জানটা আগে কাবাজ হবে? ছোট বোনের জানটা আগে কাবাজ করবে আজরাইল না মেজো বোনের জানটা আগে কাবাজ করবে? কেউ বলতে পারবে? মুসলমান যদি এই কথা বুঝতো। এই যুবক, আজকে তুমি ডাঙ্গারহাট রোড থেকে পতিরাম হাই স্কুল রোড থেকে পতিরাম মোড়ে তুমি বিএসএফ ক্যাম্পের সামনের ফুলবাড়িতেই বললাতে গঙ্গারামপুর বুনিয়াদপুর হাই রোডের মধ্যে তুমি বাইক চলে যাচ্ছ, কখন তোর মাথাটা টেরাকে তোর ঠাস করে চলে যাবে। ঠিক না ঠিক? তুমি কি বুঝতে পারবা যে আজকে আমি বালুঘাট থেকে বাড়ি আসবো? কেউ বুঝতে পারবে না আমি আজকে খানপুর মাদ্রাসা জলসা থেকে বাড়ি যাব। কেউ বুঝতে পারবে না। পৃথিবীর 4 জন খলিফাতুল মুসলিমিন ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। প্রথম রাষ্ট্রপতি মদিনার শাসনকর্তা ছিলেন হযরত আবু বকর, দ্বিতীয় নম্বর ছিল হযরত উমর, তৃতীয় নম্বর ছিল হযরত উসমান গনি, চতুর্থ ছিল হযরতে আলী। এই 4 জন খলিফার মধ্যে সবচেয়ে রাগান্বিত তেজি মেজাজি ছিলেন হযরত উমর। হযরত উমর মদিনার থেকে এসেছিলেন। এমন সময় একটা মানুষ তার বাড়িতে আসিয়ে দেখা করার জন্য ইন্তজার হয়। বাবা হযরত উমরের দেখা পায় না, মদিনা রাষ্ট্রপতি দেখা করব, দেখা পাচ্ছে না। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত উনি ফিরে চলে যায়। 4 দিনের বেলা যেদিন আসছে ওই দিন হযরত উমর মদিনার থেকে আসছিলেন। আসার সাথে বলছিল, হুজুর আপনার বাড়িতে একটা লোক আসছেন। তার খাদেম বলছিল লোকটা তোমার সাথে দেখা করতে চায়। উনি 3 দিন পর্যন্ত ফিরে গেছে, দেখা করতে পায় না। আজকে আপনি বাড়িতে আছেন, দেখা করতে চাই। হযরত উমর রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন বলছে বাবা ওনাকে বসতে বলো, আমি দেখা করবো। যেরকম সুবহানাল্লাহ। হযরত উমর আসলেন, বলে বাবা বাড়ি কোথায়? বলবে না কোথায় বাড়ি, কেন আসলি তুমি বলো। বলছে খলিফা গো, ও মদিনা রাষ্ট্রপতি, আপনি বলো অসহায় মানুষকে সহায় করেন, গরিবের দিকে বেশি তাকান। আমি একটা অসহায়, আমি 3 দিন পর্যন্ত তোমার দেখা করতে পারিনি, ফিরে গেছি। আমি বড় বিপদে পড়ে আছি গো খলিফা, আমাকে উদ্ধার করতে হবে। হযরত ওমর বলল বেচারে কি অসুবিধা বলো, কি সহায় করতে হবে? বলছে হুজুর আমি ছিলাম এক সময় বিধীন। ওগো হুজুর লিহান্দা যুদ্ধে, ইসলামের যুদ্ধের মধ্যে আমি বন্দী হই মুসলমানের কাছে। ও হুজুর তোমার একজন সাহাবী হযরত মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে গোলাম হিসাবে বাড়িতে কিনে রাখছে। ও গো হুজুর গো, আমি বহুদিন থাকি হযরত মুবারকের গোলাম হয়ে চাকরগিরি করতেছি। আমি মুবারকের গোলাম হইতে চাই না, ওনার বাড়িতে থাকতে পারি না। ওনার কাছ থেকে আমাকে আপনি মদিনা রাষ্ট্রপতি হয়ে মুক্ত করে দেন। কেন? খলিফা ওনার বাড়িতে বহুত কাজের চাপ, আমি থাকতে পারি না। কাছে তোমার কারণ আমাকে যত টাকা দিয়ে কিনে আনছিলেন, আমি প্রতিদিন 200 দিরহাম করে টাকা দেই, এখনো আমার ঋণ বলে পরিশোধ হয়নি। আমার ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত আমাকে খারাপ দেয় না মোবারক। কাছে তুমি 200 দিরহাম করে প্রতিদিন টাকা দাও, তোমার ইনকাম ফ্যাসিলিটি কি? বলবে না? খলিফা আসতে বলতে হযরত উমর বলছে বেটা তুমি মুবারককে 200 করে দিরহাম টাকা দাও প্রতিদিন, তোমার ইনকামটা কি? তখন বলছে খলিফা আমার 1 নম্বর ইনকাম হলো জীবনের, আমি একজন কর্মকার কামার। কামার বোঝো? তোমার ডাঙ্গারহাটে কামার আছে না? লোহা গরম করি ঠাস ঠাস করি পুড়িয়ে লোহাকে নতুন করিয়ে ওই হাতিয়ার দাও কুড়িয়াল বানিয়ে দেয়। ঠিক না বেঠে? কইছে খলিফা আমার 1 নম্বর কামার, 1 নম্বর কাম হলো আমার জীবনের কামারি করা। 2 নম্বর কাম কি? 2 নম্বর কাম হলো আমি সুতা বানাই।
দেখবেন বাবা পোকার দ্বারা কত কিছু পোকা দিয়ে শুতে বানায়। 3 নম্বর কাম কি, আমি আর্ট রাখতে পারি, ছবি রাখতে পারি, যাকে দেখবো ওই নাসের বানাইতে পারি। এই 3টা ইনকাম দিয়ে আমি মুবারকে ঋণে কোনো সংকট শোধ করতে পারলাম না। হযরত ওমর বলল, ব্যথা রে তোর নামটা কি? বলো খলিফা আমার নাম হলো আবু লুলু। কি নাম? আবু লুলু। কইছে আবু লুলু রে, আমি শুনছিলাম মানুষের মুখে তুমি বলে একটা উঁচু দরজার শিল্পী, তুমি বলে আকাশ উড়া কল বানাইতে পারো। আমি হযরত ওমর শুনছিলাম, আবু লুলু আমাকে আকাশে উড়ে একটা গাড়ি যদি প্লেন বানিয়ে দিতে পারো তো যত টাকা লাগে আমি হযরত ওমর দিয়ে দেব রে। তারপরে তো মুবারকের কাছ থেকে খালাস করে দেব, এর আগে আমি দেব না। আবু লুলুর পরে সর্বনাশ, আমি আসলাম সহায় নিতে, উনি আমাকে দিল সত্য। এই আকাশে উড়ে কল তৈরি করতে তো কয়েক বছর লাগবে, তাহলে লাভ হলো কোনো? আবুলুল মনে মনে ভাবে, খলিফা রাষ্ট্রপতি মনে রাখিস, সবারে মুখে শুনছিলাম গরিব মানুষ গেলে তুমি সহায় করো, কোনোদিন ফেরত দাও না। আমি অসহায় হয়ে তোর কাছে গেলাম, তুমি আমাকে সত্য দিলা। মনে রাখিস খলিফা ওমর, তুই যে রাস্তা দিয়ে গেলে মানুষ ভয় পায়, তো কিতাবে আছে খলিফা ওমর যে রাস্তা দিয়ে গেছিলেন সেই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান পর্যন্ত উঠতে পারে নাই। খলিফা মুসলিমিন মনে রাখেন, আপনার আকাশ উড়ে কল আমি বানিয়ে দেবো সময় মতে। আবু লুলুর মনে মনে দুঃখ পেয়ে চলে গেল আর বলল, আয়ে বলিতা রাষ্ট্রপতি মনে রাখিস, ইয়ার প্রতিশোধ আমি তোকে ছাড়বো না। হযরত ওমরের খেয়াল হইল না, আবু লুলুল চলে গেল। মনের একটা দুঃখ রে, হ্যাঁ মোর মনে রাখিস, আমি তো ছাড়বো না। মদিনার মানুষ তো ভয় করতে পারে, আমি আবু লুলুল ভয় করি না। আবু লুলুল বেঈমান, একদিন মুসলমানদের রূপ নিয়ে, পোশাক পত্র নিয়ে, জুব্বা টুপি মাথায় দিয়ে ওই হযরত ওমরের ওই মসজিদে যেখানে নামাজ পড়ে, ওই একটা ভিতরে ছুরি নিয়ে, ওই কাপড়ের ভিতরে একটা ছুরি নিয়ে, দুধারি খুনসি নিয়ে আবু লুলুল মুসলমানদের রূপ নিয়ে, নামাজের মুত্তাকিনদের রূপ নিয়ে, নামাজের ফজরের নামাজে কাতার আগা কাতারে বসে আছে। হযরত ওমর মদিনার রাষ্ট্রপতি ইমামতি করবে, উনি যে আবু লুলুল কেউ তো চিনতে পারেনি। বাপজন আমার শোনার চাল না, কোনো দুশ্মন যদি আমাকে ক্ষতি করতে চায়, যদি টুপি মাথায় দিয়ে যদি মসজিদে নামাজের আগা কাতারে থাকে, বুঝতে পারবা, বোঝা যাবে না। আবু লুলুল ইমাম আবু বকর হযরত ওমরের পিছনে মুসলমানদের রূপ নিয়ে নামাজের ধারে বসে আছেন। সব সাহাবীরা আসতেছে নামাজ পড়বে। আবু লুলুল মনে করছে এখন ছুরি মারা যাবে না, কারণ এখন মারলে সবাই চটকে উঠবে না। হযরত ওমর আগর নামাজের নিয়তটা ভাঙুক। আরে মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর ইমামের জায়গায় দেয়া যখন আল্লাহু আকবার করে নিয়াত বানলেন, হাজার হাজার মুক্তাদি সাহাবেরা নিয়াত বানলেন। আবু লুলুল মনে করলো আমি তো নিয়াত বানবো না, আমার পজিশন হলো এই উমরকে তলোয়ারটা ছুরিটা বাড়ি করি, তখন তুমি নিয়াত ছাড়ি দিবে না, কোনো মানুষ তো নিয়াত ছাড়ে দেবে না। তলোয়ারটা বাড়ি করিয়া ওই ছুরিটা বাড়ি করিয়ে হযরত ওমর সূরা ফাতিহা পড়েছে গো। এই সময় সূরা একটা ধরবে, ওই আবু লুলুল বেঈমান ওই সময় ছুরিটা বাড়ি করিয়া হযরত ওমরের শরীরে এক করি 6 বার ছুরি মারি দিল। এই মুসলমান কেমন নামাজি মদিনা রাষ্ট্রপতি,
হয়ে এক এক করে 6 মাস ছুরি মারি দিল। হযরত ওমর ঢুলি পড়ল না, একের একাত নামাজ পড়ে দ্বিতীয় রেখাতে দাঁড়িয়ে গেল। ওনার ছুরি যখন শরীরে মারে, সাথের মধ্যে কিনজেলে আছে, কিছু সংখ্যা ভয় পেয়ে নামাজ ছাড়িয়ে দৌড় মারলেন। আর কিছু বলল, রে মদিনার রাষ্ট্রপতির শরীরে কে দুশ্মন ছুরি মারতেছে, ওনাকে ধরি ফেলাইলেন। কিছুরা নামাজে অবস্থায় দাঁড়িয়ে আছে। হযরত ওমর রাষ্ট্রপতি প্রথম রেখার নামাজ এইভাবে দাঁড়ালেন, দ্বিতীয় রেখাতে আর কেরাত বলতে পারে না। ওই সময় একজন সাহাবী ছিলেন আব্দুর রহমান বিন রাফ রাদিয়াল্লাহু তাআলা, পিছনে উমরের দাঁড়িয়ে ছিল গো। হযরত ওমর বলছে, আব্দুর রহমান, নামাজ নষ্ট করা যাবে না রে, দ্বিতীয় রেখা নামাজ তুমি ইমাম হয়ে পড়ে দাও। আব্দুর রহমান রাব দ্বিতীয় রেখা সূরা মিলিয়ে তাড়াতাড়ি নামাজটা ওই ফজরের নামাজে সালাম ফিরিলেন। হযরত আবু বকর হযরত উমর আর কাতারে থাকতে পারল না, রাষ্ট্রপতি বাইরে আসি ধারাম করি খারাপ অবস্থায় পড়ে গেলেন। আব্দুর রহমান নামাজের সালাম ফিরিয়ে দেখে আমার খলিফা রাষ্ট্রপতি হযরত ওমর নামাজের কাতারের বাইরে কাঁদতেছে, শরীর দিয়ে রক্ত হয়ে গেছে। ওই সময় আবু লুলুল কে কেউ জন ধরি ফেলাইছিলেন। তখন আবু লুলুল ভাবিল, রে আমার তেনারা বাঁচাইবে না, নিজের ছুরি দিয়া আবু লুলুল নিজেই তখন কতল হয়ে গেলে। জানে আমার তো জিন্দে কত কষ্ট দিবে, ওনার কাছে ছুরি নিয়ে নিজের ছুরি দিয়ে নিজে আবার মৃত্যুবরণ করলেন। সাহাবারা নামাজ শেষ করিয়ে হযরত ওমরকে কান্দে করে বাড়ির দিকে নিয়ে রওনা হলেন। রক্তাক্ত হয়ে যাচ্ছে। হযরত ওমরের জন্য সাহাবারা কান্দে পাগল হয়েছে। আল্লাহ, যে মদিনা রাষ্ট্রপতির কাছে কোনো মানুষ সামনে চাপতে পারে নাই, এই বেঈমান কোন দেশ থেকে আজকে আমার রাষ্ট্রপতির শরীরে ছুরি মারল। হযরত ওমরকে যখন কান্দে করি ঘাড়ে করে যখন বাড়ির দিকে নিয়ে যায়, হযরত ওমরের বড় ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ খবর পাইল, তোমার আব্বার বলে কি হয়েছে রে? আব্দুল্লাহ বাড়ি থেকে দৌড়ায়, কে রে আমার আব্বা ক্ষতি করলো? আব্দুল্লাহ বাড়ির থেকে বিড়ি দেখে সবাই আসতেছে, ওনার বাড়ি মুখে তার বাবাকে ঘরের মধ্যে নিয়েছে। আব্দুল্লাহ দৌড়ি যায়, দেখে রে শোনা আব্বা শরীর দিয়ে রক্ত জমিনে টপ টপ করে পড়িতেছে। আব্দুল্লাহ বড় ব্যথা ডাকা, আব্বা মদিনার এমন কোন দুশ্মন নাই তোমার সামনে দাঁড়াবে, কে গো আজকে তোমার শরীরে আঘাত করলো? আব্দুল্লাহ কান্দি পাগল হয়ে যায়, আব্দুল্লাহ পাগলা হয়ে যায়। হযরত ওমরকে বাড়িতে যখন রাখলো, সাহাবীরা সবাই পাগলা হয়ে গেল। আব্দুল্লাহ দৌড় মারল রে বড় একজন চিকিৎসকের কাছে, জ্ঞানী বিজ্ঞ চিকিৎসককে ডেকে আনলো। আব্দুল্লাহ কান্দুল। চিকিৎসক বলে, আব্দুল্লাহ রে কান্দিস না বাবা, কান্দিস না, আমি তোর বাবা চিকিৎসা করার জন্য তুমি ডাকছো, আমি আসলাম। এই আব্দুল্লাহ, তুমি তাড়াতাড়ি ঘর থেকে 1 গিলাস তুমি দুধ নিয়ে আসো বাবা। আব্দুল্লাহ দৌড়ি দিয়ে 1 গিলাস দুধ আনলেন। ওই চিকিৎসক বললো, কবিরাজ বললো, আব্দুল্লাহ রে তোমার বাবাকে তুমি নিজ হাতে খাওয়া দাও। আব্দুল্লাহ নিজ হাতে হযরত ওমর নিজের আব্বাকে খাওয়া দেয় দুধ। হযরত ওমর দুধ খায়, মুখ দিয়ে দেখো যেদিকে তীরগুলা ঢুকছে গো, ছুরির আঘাত গুলে ঢুকছে গো, সেই ছুরির জায়গা দিয়ে দুধের সর গুলে ভিজা। কবিরাজ বলে, আব্দুল্লাহ রে আমি চিকিৎসা করতে পারবো না বাবা। বাবা তুমি আমার কাছে বলবা না, তোমার আব্বাকে দুধ খেয়ে দিলে যেদিকে শরীর আঘাত লাগছে সেই দিকে দুধ বেড়ে
যাইতেছি, আমি তোর আব্বা চিকিৎসা করতে পারবো না। আব্দুল্লাহ কান্দি পাগল হইয়া গেল, কোথায় বড় বিজ্ঞ চিকিৎসক পাবো রে? আমার আব্বাকে সুস্থ করিতে হবে। এই বন্ধু শোনার চাল, আল্লাহর রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর ইবাদতের পরে আরো কোন আমল আছে নাকি? নবী বলল, কায়লা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। বর্তমান যুগে রে বাপ যদি বেমারি পড়ে রে, মা যদি বেমারি পড়ে, বেটার কাছে এক পেটা দুধ পর্যন্ত পায় না। বাপ ডাক্তার বলে তোমার বাবাকে দুধ খাওয়াইতে হবে, ওই বাবা এক সপ্তাহে এক পোয়া দুধও পায় না। আছে না? আল্লাহ বলছে বান্দা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোর মা বাবার সাথে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। 90% যুবক আছে বর্তমান ডিজিটাল যুগে বউয়ের ভালোবাসা প্রেমে পড়ে নিজের বাবাটাকে ফকির বানাইছে, নিজের মাটাকে ফকিরানি বানাইছে। রাস্তাঘাটে পথে মুসলমানের বৃদ্ধ মা বাবা ভিক্ষা করে, যেরকম ঠিক নবে ঠিক। দেখতে পারবেন হিন্দুদের মধ্যে একটা ভালো কি, ওনার মা বাবাকে পথে ভিক্ষা করতে দেয় না। আমার বাড়ির সামনে আমার হিন্দু মানুষের বাড়ি বেশিরভাগ, আমি কই আবো, আমার দাদি কই আবো, কয় দাদি কাহা, কয় ভাই রে তোর কাহা তো বাড়ি থেকে বের দেয় না। আমি দেখছিলাম হিন্দু মানুষের একটা গুণ আছে, মা বাবা বলে হলে মানুষের বাড়িতে যেতে দেবে না। কষ্ট হলো ছেলেরা আদর করবে, আমি যা খাবো আমার মাকে তাই খাওয়াবো। কিন্তু বর্তমান যুগের মুসলমানের ছেলে যখন বিবাহ বন্ধন হয়ে যায়, মা বাবা হাস করে বিবাহ দেয়, দেখবেন ওই বুড়া বাপ আর বুড়া মাটার কত কষ্ট হয়, যেরকম ঠিক না ঠিক। এই বান্দা মনে রাখিস, আল্লাহ বলে দিছে বান্দারে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। 90% যুবক আছে জান্নাত তো দূরের কথা, আল্লাহ বলছে আমার ইবাদতের পরে ইবাদত করবো তো মা বাবার কাছে। কিন্তু বাবা নামাজ পড়লাম, টুপি মাথায় দিলাম, আল্লাহ আল্লাহ করলাম, জিকির করলাম, বহুত কিছু করলাম, মদিনা শরীফ গেলাম, কাবা শরীফ গেলাম, মা যদি একবার উস শব্দটা করি ফেলায়, জীবনে জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত পাবা না। হাওয়া অত সহজ জান্নাত? আল্লাহ আব্দুল্লাহ দৌড় মারলেন, বাবাকে সুস্থ করতে হবে। মদিনায় শুনছিলেন বিজ্ঞ একজন চিকিৎসক আছেন, আব্দুল্লাহ চোখের পানি রে, আমার বাবাকে কি ক্ষতি করলো রে। আব্দুল্লাহ মদিনায় যায়, এমন একজন জ্ঞানী চিকিৎসকের বাড়িতে যায়। আব্দুল্লাহ চোখের পানি দেখি চিকিৎসক বলে, কবিরাজ বলে, আব্দুল্লাহ তুমি কেন কাঁদছো বাবা? কইছো কবিরাজ ডাক্তার বাবু, আমার বাবাকে ক্ষতি হয়েছে, আমার বাবাকে দুশ্মন আক্রমণ করেছে, আমার বাবা বাড়িতে অসুস্থ, তোমার কাছে আসলাম চিকিৎসার জন্য। আব্দুল্লাহ চোখের পানি দেখি চিকিৎসক সহ্য করতে পারে না, বলে বাবা রে আব্দুল্লাহ কান্দিস না, আমি এখনই তোর সঙ্গে তোর বাড়ি যাবো। আব্বা মনে রাখে ও বালুরঘাটে, শিলিগুড়ি, নার্সিংয়ে, গঙ্গারামপুর হাসপাতালে, ও বাবা মা বাবা যদি হাসপাতালে নিয়ে যায়, ডাক্তার বাবুর কাছে যদি ছেলে বলে, ও ডাক্তার বাবু আমার বাবাকে আইসি রুমে রাখছেন, অক্সিজেন দিয়েছেন, আমার বাবার জ্ঞান আসবে কি? ডাক্তার ছেলেটা কান্দন দেখি বলে, সোনা কান্দিস না, আমি তোর বাবার জন্য যতটুকু চেষ্টা করব, তোর বাবার জন্য আমি যতটুকু মেডিসিন ইউজ করাবো। ওই ছেলেটার কান্দন দেখি ডাক্তার পর্যন্ত মায়া আসি যায়, যখন ঠিক নবি ঠিক। আর কত রুগী আছে রে হাসপাতালে পড়ে থাকে রে, ওই ছেলে মেয়ে কোনোদিনও বাবা মার খবর নেয় না। আব্দুল্লাহ বড় বিখ্যাত মদিনার চিকিৎসা নিয়ে আসতেছে বাড়িতে, আসি দেখে সাহাবা আজমাইন কান্দে কান্দে পাগলের মতো হয়ে পড়িয়াছে। আব্দুল্লাহ কান্দন দেখি মদিনার চিকিৎসক বলছে, আব্দুল্লাহ রে তুই গোটায় রাস্তা কাঁদতে কাঁদতে আসলে, বাড়িতে আসি তুমি এত কাঁদছো কেন? আব্দুল্লাহ আব্দুল্লাহ তোর বাবার আমি চিকিৎসা শুরু করে দেব।
আয় আব্দুল্লাহ ঘরে যা, এক গেলাস আঙ্গুরের রস বানিয়ে আন, আমার সামনে তোর বাবাকে আঙ্গুরের রস পান করিলে। আব্দুল্লাহ কান্দি যায়, ঘরের মধ্যে বাবার জন্য আঙ্গুরের রস বানায়। আব্দুল্লাহ কান্দে, আব্বা মদিনাত আজ থাকি বাড়ি আসলে না, আমার নাম বলো আব্দুল্লাহ কোথায় গেছে? আব্বা গো আজকে আমাকে আব্দুল্লাহ করি একটা বারো কেন ডাকাও না? আঙ্গুরের রস বানিয়ে নিয়ে যায় আব্দুল্লাহ চিকিৎসার কাছে। ওই কবিরাজ ডাক্তার বলে, আব্দুল্লাহ রে, তোর আব্বাকে তুই ওই আঙ্গুরের রসগুলো মুখে কয়া দে। ওই দিন আব্দুল্লাহ কান্দে রে, মদিনা রাষ্ট্রপতি হযরত উমরের ব্যথা আব্দুল্লাহ বাবার মুখে আঙ্গুরের রস ঢালি দেয়, আর আঙ্গুরের রসগুলো মুখে যায়। সমস্ত রসগুলা যেদিকে ছুরি ঢুকছে গো, সেই সব জায়গায় দিয়ে সুই আঙ্গুরের রসগুলো বাইরে আসে। মদিনা চিকিৎসক বলছে, আব্দুল্লাহ এত দূর থেকে আমি আসলাম, আমার দ্বারা তোমার বাবার চিকিৎসা হবে না। আব্দুল্লাহ, আমি চলে গেলাম বাবা। চিকিৎসক যখন চলে গেল, হযরত ওমর রাষ্ট্রপতি কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে দেখি ছেলে এক জায়গায় কাঁদতেছে, মেয়ে এক জায়গায় কাঁদতেছে। হযরত ওমর ডাকছে, আব্দুল্লাহ রে, বাবা তুই এত পাগলা হচ্ছিস কেন বাবা? আয় আমার কাছে, আয় রে আব্দুল্লাহ, আয় আব্দুল্লাহ, আমি চলে যাব কিছুক্ষণ পরে। বেটা কান্দিস না, কান্দিস না, আয় আমার কাছে। আব্দুল্লাহ আব্বার কাছে আসলো। হযরত উমরের মেয়ে গো ডাক মারে, হাফসা আয় মা, আয় মা আমার কাছে। হযরত উমরের একটা মেয়ে ছিল গো, তার নাম হাফসা। হাফসাকে ডাকে সামনে নেয়, বাবা দুই ভাই বোনকে বুঝে, বাবা কান্দিস না রে বেটি, কান্দিস না, কান্দিস না, আমি চলে যাব কিছুক্ষণ পরে। বাবা কেন তোমরা কানলেন? আমার সময় নাই, আজান এসে গেল বাবা। আয় বেটি, হাফসা রে বেটি, মনে রাখিস ও বেটি, আমি মোহাব্বত করি, নবীর সাথে তোর বিবাহ দিয়েছিলাম, তুমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ৬ নম্বর স্ত্রী। আয় হাফসা কান্দিস না, আয় আমার কাছে, আয় মা। আব্দুল্লাহ বেটারে কান্দিস না, আমার কাছে আয় বাবা, তো বলি যাও। ওই সময় বলে, আব্বা কি বলতে চাও? এই আব্দুল্লাহ রে, হাফসা আজকে আমার জন্য তোরা কি করবেন? কে কারো কাছে তোর সাহায্য বলে যেতে হবে, আমার তরফ থেকে তোর সাহায্য আনতে হবে। হাফসা বলে, আব্বা তুই একটা মদিনা রাষ্ট্রপতি হইয়া তার মেয়ে, আমি সাহায্য আনতে যাব, কার কাছে যাব? কার কাছে আমি যে সাহায্য চাব? কইছে, বেটি আব্দুল্লাহ বলছে, আব্বা কার কাছে তোর জন্য সাহায্য আনতে হবে? কইছে, বেটা রে, বিশ্বনবী রাসূলুল্লাহ স্ত্রী হযরতে মায়েশার কাছে তোমরা দুইজন সাহায্য আনতে যাও। আব্বা কিসের সাহায্য? এই আব্দুল্লাহ নবীজি যেখানে শুয়ে আছে, তারপরে আবু বকর শুয়ে আছে, নবীজির পরে আবু বকরের কবর, আবু বকরের পরে কবর জায়গাটা খালি। আয়েশাকে যা পারমিশন না, সাহায্য না, আমার কবরটা আবু বকরের পরে কবরটা দেবে কি না? বেটি রে,
এ আব্দুল্লাহ, মা আয়েশা পারমিশন না দাও পর্যন্ত ওই 3 নম্বরে কারো কবর হবে না। যাও, আমি মদিনা রাষ্ট্রপতি হতে পারি, আমি মদিনা রাষ্ট্রপতি হতে পারি। আজকে তুমি নবীর স্ত্রীর কাছে তোমরা যাও, নবী যে জায়গায় শুয়ে আছে, নবীর পরে আবু বকর যেখানে শুয়ে আছে, তারপরে জায়গাটা খালি, তো ওই জায়গাটার পারমিশন দিবে মা আয়েশা সিদ্দিকা, নবীর স্ত্রী দিবে। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে মা আয়েশার বাড়িতে হাফসাও চলে গেলেন। আয়েশা বলছে, বোন হাফসা কান্দিস কেন? মোর আব্বা দুনিয়া থেকে কবরে চলে গিয়েছে, মোর আব্বা আবু বকর দুনিয়া থেকে চলে গিয়েছে। রে হাফসা, তোমার আব্বা তো দুনিয়া থেকে চলে যেতে হবে। কচ্ছে, দেখো বোন আয়েশা, তোমার আব্বা কবরে চলে গেছে, আমার আব্বা যাওয়ার সময় কাল হয়ে গেছে। আয়েশা রে, তুমিও নবীর স্ত্রী, আমিও নবীর স্ত্রী। সুবহানাল্লাহ। আয়েশা বোন, আজকে আমার একটা কথা মানতে হবে, কি? নবীজির কবরের পরে তোর আব্বার কবর হয়েছে। ও আয়েশা বোন রে, তোর আব্বার কবরের পরে কবর জায়গাটা বাকি, ওই কবরের জায়গাটু আমার বাবার জন্য তুমি সাহায্য দিবি কিনা? বন্ধ করো সব, বাবা খানপুরে বন্ধু চলে রাখো। আল্লাহ নবী কি বলে, নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। বুখারী হাদিস। কয়টা আমল? 3টে। জোরে কোন কয়টা? 3টে। এই 3টা আমলের বয়ান শুনি আপনি এখান থেকে যাবেন, তার আগে কিন্তু কেউ যাবেন না। বাবা কষ্ট হয়, কষ্ট হয়। কার কার কষ্ট না হাতটা তুলি দেখাবো ইনশাআল্লাহ। হাতটা দেখাবো, দুজন হাত দেখাবো, দুজন হাত তুলি দেখাবো, তাকবীর লাগাবো। নাই তাকবীর। আমার মা বোনের আম্মারা, ও খানপুরের মা বোনেরা, ডাঙ্গার হাটের মা বোনেরা, নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে মা সাউদা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির 5ম বিবি ছিল হযরতে হাফসা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। ও বন্ধুরে, নবীজির জীবনে 1 থেকে 11 জন স্ত্রী চলে যায়। কোন স্ত্রীর দ্বারায় নবীজি জীবনে কষ্ট পায় নাই, আঘাত পায় নাই। কম তো বাবা বন্ধুরে, খানপুরের বন্ধু, বর্তমান জামানায় বিবিদের দ্বারা স্বামীরা কষ্ট পায় কিনা? পায় না? কত ভাই, কত স্ত্রী এলাম আছে স্বামীর নাকে টাকে ঢেকে ফেলান না রে, আছে না? নাই কন্ত বাবা, কোনো বউ যদি নাকর স্বামী আনাও ঢেকে ফেলায়, যে ডাঙ্গা হঠাৎ কবি কি ডাঙ্গা হঠাৎ ভাই বউ ও নাক ফাড়ে দিছে, যেরকম কবে। কত বিবি আছে, কত নারী আছে বাবা, এখনো স্বামীর ঢাকে ফেলেতে পাগায় টাকায় তোমাতি আমাতি আছে বাবা। বাবা একটা করে নারীর বস্থান দিলে মেমোরি কাম করে না। হায় রে বাপ, কি নারী রে বাপ, কি যুগ। মা বোনেরা শুনে রাখে, নবীজির 11 থেকে 11 জন স্ত্রী জীবনে চলে গেছে, একটা স্ত্রীর দ্বারা নবীজির জীবনে কষ্ট পাই নাই। আর বর্তমান যুগে যার 3টি স্ত্রী আছে, তোমার শুনে ভাবেন সুটকুর কি শান্তি কে? 3টে বউ, একটা মাথা টেপে, একটা কোমর টেপে, একটা ঠ্যাং টেপে। ওর খবর নেন, ওই বাড়ি যাবার সাহস না পায়। যেরকম ঠিক না? ঠিক। ঠ্যাং টেপা তো দূরে, ওই বাড়ি যাওয়ার সাহস পায় না বাবা।
নারী কয় প্রকার নারী জানেন? নারী হল 4 প্রকার, হস্তেনি, কদমনি, সাংখিনী, লোহাজনী। নবী বলছেন নারীকে বিয়ে করে, নারীর গুণ দেখে বিয়ে করো। রসুল বলছেন 1 নম্বর গুণ দেখো কি জানো? মেয়েটা যতই কোয়ালিফিকেশন হোক, যতই ডিগ্রি হোক না কেন, রসুল বলে 1 নম্বর দেখো মেয়েটার ভিতরে এলেম আছে কিনা। নবী 2 নম্বর বলে মেয়েটাকে বিবাহ করতে হলে ওই মেয়েটার বংশের দিকে মুত্তাকিন পরহেজগারী আল্লাহওয়ালা লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যখন ঠিক না ঠিক, যখন ঠিক না ঠিক, নগদ কত আর বাকি কত। এলা মদারু বেটি হোক বা সুদেরু বেটি হোক বা গাঞ্জারু বেটি হোক, নগদ কত দিবে। এখন ওই জন্য বউ ডিজিটাল মার্কা, নগদ নিচে। বুড়ি যদি শ্বশুর যদি কব করে যান, ওটা যাইতে তোমাকে বলতে হবে ক্যাশ দিয়ে আনছে তোমার বেটা, ক্যাশ দিছে মোর বাপ 6 লাখ মারুতি এলডিকে দিছে। কোথায় যাবো যাবো আমার ইচ্ছা। মা বোনেরা গো, শান্তি কেন নাহিরি দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। আসামতে গজবে আসিল, হাজার হাজার মুমিন কাঁদিল বিদিনের জ্বালা। মা বোনের গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মদের বাজার গরম হইল, জুয়ার কোঠি মানুষ যায়। বাপের ভিটা থুয়া দিয়া ঘর জামাই বেটা হয়। মেয়েরা বলে স্বাধীন হইবে আর পুরুষের দরকার নাই। আসাম সরকার যেটা মহিলাদের পাওয়ার দিছে, এলা কারো পাওয়ার বানিতে কাবু টেনশন নাই। এলা 51 নম্বর শোক হয়েছে, টাকা মাসে মাসে ঢোকে। আসামি দিচ্ছে অরুণোদয়, সব মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকে। বুঝল জীবনের স্বামী এখন বানাবার পায় নাই, দেখ তো কি ভাগ্য আমার সরকার। তোমার তুই তাই নাকি, তোমার তুই লক্ষ্মীর ভান্ডার আছে নাকি? আচ্ছা, মেয়েরা বলে স্বাধীন হইবে আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না। শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাঁজ ওঠে না। শাশুড়িকে আম্মা কয়, আম্মা। ঠিক না বেঠি? কত নারী আছে স্বামীকে হাতের কবজা নিয়ে নিছে। দেখেন আমাদের ফুলবাড়িতে কিন্তু বাবা কয় না, আব্বা কয়। তোমরা মোর বাপকে বাবা কইছেন, আমার গঙ্গারামপুরের সবগুলো জামাই আব্বা কয়। তোমার বাবা কইছেন, বাবা সেই রাগ হয়ে গেছে। আমার তো বিয়ে দিন বলার দরকার ছিল যে তোমাদের গঙ্গারামপুরে আর শ্বশুর আব্বা কওয়ার লাগে। ঠিক আছে, এবার ঈদুল ফিতর নামাজ পড়ি, এই সংশোধন হয়ে আসবো। ঈদুল ফিতর নামাজ পড়িয়ে জামাই বেটি মিষ্টি মিষ্টি নিয়ে নতুন ইয়াম্মা গাড়ি পেয়েছে, বহু 500 গাড়ি তুলি হাই পিকিবের গাড়ি চলেছে। শ্বশুর বাড়ির সামনে যে দেখছে শ্বশুর বেরিয়ে বাড়ির দাঁড়িয়ে আছে। এই যে জামাই আসতেছে, আমার জামাই বেটা আসতেছে, বেড়ি ধরিয়ে শ্বশুরিও হাসে, শ্বশুরও হাসে। এখন স্বামী কইছে, এই যে আব্বাকে সালাম দাও। কইছে, আব্বা সালাম আলাইকুম। তোমারও গজব হোক, মোরও গজব হোক। ঠিক না? ঠিক। নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাঁজ ওঠে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজবে কেন আসলো দুনিয়ায়। মা বোনের আম্মারা শুনি রাখো বন্ধু, নবীজি
বাড়িতে আসলে আয়েশা আম্মাজন নবীজির 3 নম্বর স্ত্রী ছিল। ও মা বোনেরা শুনে রাখো, আয়েশা এত গুণবতী নারী ছিল মা। আয়েশা কোন বংশ মেয়ে ছিল মা তুমি কি জানো না? আয়েশা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে, প্রথম খলিফা রাষ্ট্রপতির মেয়ে। মদিনার প্রথম গভর্নর ছিল আবু বকর। আবু বকর 2টা মেয়ে ছিল রে মা। প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, 2 নম্বর মেয়ের নাম ছিল হযরতে আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী কিসের হাফেজা জানেন? ঝগড়ির হাফেজা। কি ঝগড়া করে রে বাপ, তোমার ঝগড়া করা করলে কি কর? কাজিয়ে করা কর না ঝগড়া। স্বামী কালা করতে করতে কালটু মাসান বলতো স্বামী কয়ে ফেলায়। কত নারী গেছে স্বামী কালা কয়, কালা জায়গায় কালটু মাসান, কালা মাসান, জল জলা। ঠিক না ঠিক? মা বোনের আম্মারা, নবীজির বয়স কি ছিল, আয়েশার বয়স কি ছিল মা? দুনিয়ার নারীরা যদি আয়েশা আম্মাজনের একটা আঙুলের রূপ যদি দেখতো রে, দুনিয়ার নারীরা কোনোদিন স্বামীর সাথে রূপের অহংকার করেতো না। মা বোনেরা, জান্নাত যেতে চান মা, জান্নাত কথা রসুল বলছে, তোমার স্বামী যখন বাড়ি যাবে ও যাও জুহা আনহা রাদিন, তোমার স্বামীকে যে তুমি রাজি খুশি করাইতে পারো, রসুল বলল দাখালাতিল জান্নাত, সে মেয়েটা সর্বপ্রথম জান্নাত যাবে। যেরকম সুবহানাল্লাহ। শোনার চানরা আপনারা জান্নাত যেতে চান, জান্নাতে একটা রাস্তা আছে। বিশ্ব নবী রসুল্লাহ বাড়িতে আসলেন, আসি দেখে বিবিরা সবাই খুব আনন্দিত হয়ে আছে। আল্লাহ রসুল আসলে বিবিরা খুব খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। আল্লাহ নবী বাড়িতে এসে দেখেন বিবিরা সবাই কাজের কাজে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ নবী দেখলেন সবাই কাজে ব্যস্ত হয়ে আছে, একজন বিবি কোনো কাজে ব্যস্ত না। নবী ডাক মারলেন, আয়েশা, ইয়া রসুল্লাহ, সবাই কাজ করতেছ, তুমি যে বসে আছো, কারণটা কি? আয়েশা, এই সংসারটা সবার জন্য সমান, ঠিক না ঠিক? আয়েশা বলছে, হুজুর সত্য কথা বলছি, আমি সকাল থেকে একটা কোনো কাজ করি নাই। নবী বলছে, আয়েশা রে, তুমি কেন কাজ করো না? সব বিবিরা কাজে ব্যস্ত, তুমি কেন ব্যস্ত না? আয়েশা, এই সংসারে দায়িত্ব তো তোমারও আছে রে আয়েশা। আয়েশা রে, তুমি কেন এখনো কাজ করো না? আয়েশা বলছে, নবী গো, আমি জানি রাসূলুল্লাহ বাড়িতে আসবে, আমি নবীর কাছে কাজটা খুঁজি নিয়ে করব, তোমার কাছে একটা কাজ আমি সেই নিয়ে করব, একটা কাজ আমি খুশি নিয়ে করব। নবী বলছে, আয়েশা, আমার কাছে তুমি কোন কাজ খুঁজি নিয়ে করতে চাও? নবী গো, আজকের জন্য তোমার কাছে কাজ চাই কি, আমার হাত 2টা দিয়ে আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা আমি চাই। যেরকম সুবহানাল্লাহ। নবী বলছে, আয়েশা রে, তুমি আমাকে গোসল করে দিতে চাও, এই কাজটা কি তোমার কাছে ভালো লাগবে? আয়েশা বলছে, গো নবী, আপনি যদি আমাকে এই কাজটা দেন, আমি আয়েশা তোমাকে গোসল করে দিয়ে কাজটা আমি আয়েশা বড় খুশি হয়ে যাব গো নবী। নবী বলছে, আয়েশা রে, তুমি যদি গোসল করে দেওয়া কাজটা চাও, আমি নবী তো বাধা দিতে পারি না। যেরকম সুবহানাল্লাহ। যারে আয়েশা, যা, আমাকে গোসল করে দেওয়া কাজটা আজকের জন্য দিলাম। আয়েশা তো খুশি হয়ে গেল, আল্লাহকে বলে, আল্লাহ, আমি আয়েশা তো ভাগ্যবতী নারী, আল্লাহ, আজকে আমার হাত 2টা দিয়ে আল্লাহ আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। আল্লাহ, আমার আয়েশার মতন ভাগ্যবতী নারী কেউ নাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী কোনোদিন যদি গোসল করা কদূরের কথা, বাথরুমে যদি বলেন পিঠিটা একটু ঘষে দেব, ঘষা আমার আছিস, কলটা একটু ঠাসাঠাসি করবো,
কলেজ একবার 3 ফাড়ে ফেলাইবে, ঠিক না? ঠিক মা বোনেরা, হযরতে মা আয়েশা এত আনন্দ, আল্লাহকে বলে, আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী, আজকের জন্য বিশ্ব নবী আমাকে গোসলের এই দায়িত্ব দিয়েছে। হযরতে মা আয়েশা 2 মস্ক পানি নিয়ে ওই জল চকি উপরের মধ্যে রাখি দিলে, চকির মধ্যে নিয়ে নবীকে বসাইলেন। নবীজিকে বসায় আয়েশা বলে, আল্লাহ আমি আয়েশা তো ভাগ্যবতী নারী, আল্লাহ আমার হাত 2টা দিয়ে আজকে আমি রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। আয়েশা নবীজির গায়ের কাপড়গুলো যখন গায়ে খুলি দেয়, আয়েশা গোসলের পানি আর নবীর গায়ে ঢালে না, নবীর গায়ে আর দেয় না। আয়েশাকে নবী ডেকে ডেকে বলে, আয়েশা রে, তুমি আমাকে গোসল করার জন্য আল্লাহ কাপড় খুলি দিলে, আগার কাপড়গুলা গার মধ্যে তুমি পানি কেন দাও না? আয়েশা খালি নবীর মুখের দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়। আয়েশা বলো, গো নবী, আমি আয়েশা, আমার তোমার সাথে আমার আব্বা আবু বকর 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে আমার বিবাহ বন্ধন হয়ে যায়। ওগো নবী, তোমার ছাড়া আমি আয়েশা, ওগো নবী, কাকু বুঝি না, আমি এত তোমাকে ভালোবাসি। নবী গো, আমি আয়েশা তোমাকে গোসলের পানি ঢালি দেওয়ার আগে একটা প্রশ্ন করতে চাই, নবী রাগ করবেন না? নবী বলছে, আয়েশা রে, কেন রাগ করবো? তোমার জীবনে যত প্রশ্ন করেছো সব নবী আমি উত্তর দিয়েছি, আজকে তুমি কোন প্রশ্ন করতে চাও? আয়েশা আম্মা বলে, নবী গো, আমার প্রশ্ন হইল, তোমার শিশুকালে, তোমার বাল্যকালে, ও গো নবী, তোমার কোনো বেমার হয়েছে নাকি? তোমার কোনো কলেরা, কোনো বসন্ত হয়েছে নাকি? নবী গো, তোমার শরীরে এত কেন কালো কালো দাগ দেখি? নবী উত্তর দেয় না। নবী 2 চোখের পানি দিয়ে বুক ভেজে যায়। নবী চোখের পানি আটক করতে পারে না। আয়েশা বলো, গো নবী, জবাব না দিয়ে কেন এত কাঁদতেছে? নবী বলছে, আয়েশা রে, তুমি এত বড় প্রশ্ন কেন করলি? আয়েশা, সেই দিনের কথাগুলো তুমি মনে করে কেন দাও? আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা বলছো, গো নবী, কোন দিনের কথা মনে করিয়ে দিলে আপনি কষ্ট পান? সেই দিনের কথাগুলো আমাকে বলেন না কেন? নবী বলছে, আয়েশা রে, আমার ছোটকালে, শিশুকালে, বাল্যকালে আমার কোনো রোগ ছিল না, বিধি হয়ে নাই, আমার বসন্ত কলেরা হয়ে নাই। আয়েশা, আমার শরীরে যত কালো দাগ দেখতেছো, ইসলামের খাতিরে যেদিন আমি তাইবের জমিনে আয়েশা ইসলাম প্রচার করতে যাই, আয়েশা রে, তাইবের মানুষ, তাইবের যুবকরা আমাকে পাথর মারি মারি আয়েশা আমার সর্বাঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা রে, সেই দিনের কথা মনে করে দিস না। তাইবের মানুষ আমাকে পাথর মারি আমার অঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা, সেই তাইবের কথা মনে করে দিস না। ওইদিন আমার শরীরে রক্ত দিয়ে তাইবের জমিন ভেসে যায়, আমার শরীরে রক্ত দিয়ে আমার পায়ের জুতার মধ্যে রক্ত পর্যন্ত খল খল শব্দ হয়েছিল। আয়েশা বলছে, গো নবী,
আল্লাহ কি তোমার সহায় করলো না? নবী বলছে আয়েশা রে, সঙ্গে সঙ্গে জিবরাইল এসেছিলেন। ও নবী কান্দেন কেন? আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসছি। নবী রে, তোমার তায়েবের জীবনের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না। আমি জিবরাইল বলছি গো নবী, আপনার জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল আজকে তায়েবের জমিন আমি মিসমার করে দেব, ধ্বংস করে দেব, উলট পুলট করে দিয়ে যাব। আয়েশা, আমি সেদিন জিবরাইলকে বলছিলাম জিবরাইল তুই ফিরে যা, আমি নবী তাইফবাসীকে অভিশাপ দিতে চাই না। আমি নবী তাইফবাসীকে আমি কষ্ট দিতে চাই না। আজ যা যা, তাইফের মানুষ আমাকে না চিনতে পারে, আমি নবী মারা যাব রে। একদিন তাদের বংশ থাকে আমাকে একদিন নবী বলি মালিক। আয়েশা রে, আমি জিবরাইলকে ওই দিন তায়েবের জমিন থেকে আমি ফেরত দিয়েছি। মা আয়েশা আম্মা বলছে নবী গো, আপনি কি তার প্রতিদান কি আল্লাহর কাছে পাইবেন না? নবী বলছে আয়েশা, কিয়ামতের ময়দানে আল্লাহ সবার আদালত করবে, সব নবীদের আদালত করবে। ওই দিন আমি নবী, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি ওই দিন সিদরাতুল মুনতাহায় যায়া আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে যাব। আল্লাহ বলো মুহাম্মদ, পৃথিবীর সব নবীদের আদালত বিচার হবে, তোর তো আমি বিচার করব না। তোমার নাম আমি আল্লাহ নাকি দিয়েছি রহমাতুল লিল আলামিন। নবী রে, তুমি কেন চেষ্টা করো? নবী বল বল, আজকে তোর কোনো আদালত হবে না। আয়েশা, ওই দিন আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি আমার জন্য চেষ্টা করি নাই। আল্লাহ তাইবের জমিনে পাথরের বাড়ি খেয়ে রক্তাক্ত হয়ে গেছে, তবু তোর কাছে কিছুই চাই নাই। আল্লাহ আজকে আমি নবী ছাড়ব না। তাইবের জমিনের একটা করে পাথরের আঘাতের বিনিময় আমার গুনাহগার উম্মতগুলোকে মাফ করবি কি? আমার নবী যদি আমাদের জন্য এত কষ্ট করতে পারে গো, আমরা আজকে নবীর বাড়ির জন্য, তোমার মাটা তোমার বাবাটার জন্য কেন গো সাদগা দিতে পারলাম? আব্দুল্লাহ কানতে কানতে, হাফসা কানতে কানতে আয়েশার কাছে গেল। আয়েশা হলো নবীজির কোমল স্ত্রী। আব্দুল্লাহ হাফসা দুই ভাই বোন গেল। আয়েশা বলে, ও হাফসা কান্দিস না, কান্দিস, তোর আব্বা কবরে যাবি, মোর আব্বা আগে কবরে গিয়েছে। ওই দিন হাফসা বলছে, ও নবীর স্ত্রী আয়েশা, আমি আমার আব্বার জন্য সাহায্যের জন্য আসলাম। আয়েশা বলছে, তুমি কি সাহায্য চাও? বর্তমান তোর বাবা মদিনার রাষ্ট্রপতি, এখনো মারা যায় নাই। কইছে আয়েশা রে, আমার সোনার নবী যেখানে শুয়ে আছে, তারপরে তোর আব্বাটা শুয়ে আছে, তারপরে জায়গার কবরের জায়গাটা খালি। আমি হাফসা আমার আব্বার জন্য ওই জায়গাটা সাহায্য চাই। এখন পরে বন্ধু
রসুল বলিছে মাতাল ইনসানু ইয়ালকাতালহু আমালাহু ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। এক নম্বর নবী বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে মা বাবার নামে সাদকা জারিয়া করে দেবে, দান খয়রাত করে দেবে। আজকে খানপুরের জমিনে আমি 500-700 কিলোমিটার রাস্তা আসিয়েছি, মুসাফির মানুষ। আল্লাহ রসুল বলছে 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না। এক নম্বর হলো ওয়াল মুসাফির, মুসাফিরের দোয়া। আমি দোয়া করি যাব মুসাফির হালতে। আজকে এই খানপুরে মাদ্রাসার জন্য একটা নবীর প্রেমিক, একটা নবীর উম্মত প্রেমিক হয়ে নবীর বাড়ির জন্যে ল্যাট্রিন বাথরুমের কাম করা হবে। আজকে আমি আসলাম, পেশাবখানা ভালো না, পায়খানা ঘরটা ভালো না, মাদ্রাসাটা সুন্দর হয়েছে। তোর মার নামে বাবার নামে ল্যাট্রিন বাথরুমের জন্য যদি একটা বাপটা যদি অর্ডার দেয়, হুজুর আমি 10,000 টাকা আমি আমার মা বাবার নামে সাদগা হিসেবে এই মাদ্রাসার একটা বাথরুমে 10,000 টাকা আদা করে যাব। যতদিন পর্যন্ত মুসাফির হালতে মাদ্রাসা থাকবে, যতদিন মুসাফির বাইরে মানুষ আসে সেই বাথরুমে দেখে একবার নিকেশ ফেলাবে, আদর করে যত্ন করবে। আল্লাহ এই সুন্দর মাদ্রাসার বাথরুম, এত সুন্দর গোসলখানা, আল্লাহ এত সুন্দর উজুখানা, যত মানুষ তো এই গোসলখানা উজুখানার মধ্যে উজু করিস শান্তি পাবে। আল্লাহ তোর বাবা মাকে কবরে শান্তি রাখবে। আসুন 10,000 টাকা দেনেওয়ালা এই মাদ্রাসার জমিনে, এখানে উজুখানা প্রয়োজন হয়ে গেছে, উজুখানা নাই, পানির ট্যাঙ্কি নাই, এখানে গোসলখানা মোসাবে আসি গোসল করবে তো গোসলখানাও নাই। এই যে একটা বাপ যদি হাত দেখান, হুজুর নবী যদি আমার জন্য এত কষ্ট করতে পারে, আল মাদ্রাসাতুল বাইতি নবীর বাড়ির জন্যে মাদ্রাসার জন্যে আমি 10,000 টাকা আমার মার নামে আমার বাবার নামে সাদগা করে গেলাম, আজকে দিতে পারেন না, নামটা লিখে দিয়ে যাবেন, আমি 1 মিনিট দোয়া করে যাবো। আসুন একটা বাপ আসেন, কোনো বাপ মা হারা সন্তান, কেউ কান্দিনি প্রসব কালে, কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কাকু ব্যথা দিও না। আল্লাহ রসুল এক সাহাবী ছিলেন, তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা একদিন তার মা ডাক মারছিল। আবু হুরায়রা মা বিদিন ছিলেন, মুক্তি পূজারী ছিলেন। উনি প্রতিদিন আবু হুরায়রা তার মার মুক্তি পূজারী জোগাল দিত। আল্লাহ রসুলের কাছে আবু হুরায়রা দিন নিছে, তার মা জানে না। যেদিন আবু হুরায়রা মা বলে, আবু হুরায়রা আমি আমার সেই খোদাকে স্মরণ করবো, আমার পূজার বস্তুগুলো আনি দাও। আবু হুরায়রা ঘর থেকে বাইরে না, আবার বলছে বেটা আনো। আবু হুরায়রা আসে না। 3 ডাকে বলছে মা আমি তোর এই জোগাল দিতে পারবো না। কেন? বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর কাছে আমি শান্তির ধর্ম গ্রহণ করে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ বলে দিচ্ছে, আল্লাহ বলছে আমার পছন্দের ধর্ম তোর মামা পছন্দ নয়, তোর দাদা পছন্দ নয়। আল্লাহ নিজেই বলছে ইন্না দীন ইনদাল্লাহুল ইসলাম, আমি আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে কি? শান্তি। আবু হুরায়রা বলছে মা আমি নবীর মোহাম্মদের কাছে শান্তির ধর্ম গ্রহণ করেছি, আমি আর পূজার জোগালি দিতে পারবো না। আবু হুরায়রার মা দৌড়ি যে এমন 2টা চাপ্পড় মারলেন, এমন 2টা থাপ্পড় মারলেন, এ ব্যথা রে, তুমি মোহাম্মদের কাছে কলেমা নিয়ে মুসলমান হয়েছো, শান্তি ধর্ম নিয়েছো। এতদিন মানুষ করলাম, এতদিন কষ্ট করলাম, মোহাম্মদের কাছে কলেমা নেওয়ার আগে আমাকে তুমি জিজ্ঞাসাও করলি না। যারে বেটা যা, এই বাড়িতে প্রবেশ করতে পারবো না। আবু হুরায়রাকে 2 থাপ্পড় দিয়ে মা বাড়ি থেকে বাইরে করে দিল। হযরতে আবু হুরায়রা কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ দরবারে যায়, আমার নবীর কাছে কাঁদে। নবী বলে আবু হুরায়রা কি হয়েছে বাবা? ওগো নবী
তোমার কাছে আমি শান্তি ধর্ম নিয়েছি গো, এতদিন আমার মা জানে না, আজকে আমি প্রকাশ করেছি গো নবী। আমাকে 2 থাপ্পড় দিয়ে গালা ধাক্কা মারে বাড়ি করে দিয়েছে, ওই বাড়িতে আর জীবনে আমাকে যেতে দেবে না। কোথায় থাকবো গো নবী, কোথায় থাকবো? নবী বলছে, আবু হুরায়রা রে, আমি মুহাম্মদ যতদিন থাকবো ও আমার কাছে তুমি থাকবা। কিছুদিন যাওয়ার পরে নবী বলে, আবু হুরায়রা যাও, বাড়ির দিকে যাও। না, আমি বাড়ি যাব না, আমার মা বলে দিছে এই বাড়িতে তুমি প্রবেশ করতে পারবে না। নবী বলছে, আবু হুরায়রা রে, তোমার মা হয় রে, এ আবু হুরায়রা তোমার জরু দিয়েছি রে, তোমার মা তোমার থাপ্পড় মারতে পারে, অধিকার আছে রে আবু হুরায়রা। যা যা, বাড়িতে যদি প্রবেশ করতে না দে, একটা বার বাড়ির বাইরে থেকে তোর মাটাকে দেখা করে হয়। আল্লাহ নবী বলছে, আবু হুরায়রা আমার কথা যদি তুমি না মানো, এই শান্তি ধর্ম গ্রহণ করে লাভ হবে না। হযরতে আবু হুরায়রা কাঁদতে কাঁদতে, নবীর কথা মান্য করলে তাহলে আমার ইসলাম গ্রহণ করে লাভ হবে না। আবু হুরায়রা কাঁদতে কাঁদতে আপন বাড়ির দিকে আসতেছে, বাড়ির কাছে এসে ভয় পায় মা কোনো অন্যায় করে নাকি। আসিয়ে বাড়ির কাছে ডাক মারছে, মা। আবু হুরায়রার মা দরজা খুলি দেখে রে আবু হুরায়রা আসছে, দৌড়ে দেয়া আবু হুরায়রাকে পাঞ্জা করি ধুয়ে বলে, বাবা যেদিন থেকে তো থাপ্পড় মারি বাড়ি থেকে বের করে দিয়েছে, ওদিন থেকে কোনো পূজা মণ্ডলী করি নাই, তুমি কোন দিকে গেলা আমাকে বলি গেলে না বাবা। আমি সারা দিন রাত কান্দি থাকি, আজকে তুমি কোথায় থাকি আসলে? মানে গে আবু হুরায়রা, তোমাকে আমি শান্তি, তোমার থাপ্পড় মারি আমি শান্তি পাই নাই। কইছে, মা এতদিন আমি বিশ্ব নবীর দরবারে ছিলাম, নবীজির কাছে ছিলাম। আবু হুরায়রার মা বলে, ও আবু হুরায়রা রে, তুমি যদি নবীর কাছে এতদিন ছিলা, তুমি যখন শান্তি ধর্ম নিয়ে আসো, তাহলে বিশ্ব নবীর কাছে আমার কাছে নিয়ে যাও, আমিও তোর মা শান্তির ধর্ম গ্রহণ করে নেব। আবু হুরায়রা সঙ্গে করে মাকে নিয়ে বিশ্ব নবীর দরবারে যায়, নবীর সামনে যেয়া দাঁড়ায়। নবী বলে, আবু হুরায়রা এটাকে? কইছে, ওগো নবী, এটা আমার জন্মদাতা মা। নবী গো, আমার মা তোমার কাছে ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। মা বন্ধুরা শোনা চালা, তোর মা হয় ও সোনারে, আবু হুরায়রা তো থাপ্পড় দিতে পারে, আব্বারে তোর মা দুনিয়ার বুকে নাই, তোর বাবা দুনিয়ার বুকে নাই, আব্বারে আজকে তোর মাটা বাবাটার জন্য সাদকা জারিয়া হিসেবে, সাদাকাতুল জারিয়া হিসেবে আসল কোন বাপ একটা বাপ হাত দেখাইবেন, ও হুজুর এই মাদ্রাসা উজুখানা বাথরুমের জন্য আমার মা নাই, আমার আব্বা নাই, হুজুর আমি 5,000 টাকা ওয়াদা করলাম, হুজুর আমি 1 বছর ভিতর দিয়ে দেব, হুজুর আমার নাম ধরি দোয়াটা করে দিবেন। আমার জন্মদাতা মাটা কবরে শুয়ে আছে, আমার বাবাটা কবরে শুয়ে আছে, হুজুর আমি 5,000 টাকা এই মাদ্রাসার উজুখানার জন্য, আয় বাবা আমার সাথে মোলাকাতটা করে যাওয়া, আসো বাবা আমি রাত্রি চলে যাব। আল্লাহ 5,000 টাকা। কি নাম বাবা? হ্যাঁ, কি নাম? আনোয়ার ভাই। আল্লাহ মৌলানা আনোয়ার ভাই আমার আমজাদ আলী, আল্লাহ মৌলানা আমজাদ আলী ভাই আমার, আল্লাহ 5,000 টাকা ওয়াদা করে। আর কি নাম আছেন গো?
5,000 টাকা আব্বা ওয়াদা দিয়েছে বাপজান আমি দোয়া করে যাব আল্লাহ এই মাদ্রাসার আল্লাহ জুখানা বাথরুম গোসলখানার জন্য আল্লাহ আমজাদ আলী ভাই 5,000 টাকা আল্লাহ ওয়াদা করলো একটু আধা মিনিট হাত ধরে আল্লাহ মিন ওগো আল্লাহ গো মওলা দেখে রে তাকাইয়া আল্লাহ ওই ভাইয়ের 5,000 টাকা ওয়াদা তুমি নেড়ে কবুল করিয়া আল্লাহ তার মা বাবা যদি আসে বাসিয়া হায়াত দাও বাড়াইয়া আর যদি আসে কবরে পড়িয়া কবর দাও জান্নাতের বাগান বাড়াইয়া ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই থাকবে আকে 5,000 আমার আছে ফারুক আহমেদ 5,000 ফারুকান না ফারুক আহমেদ 5,000 ফারুক আহমেদ 5,000 আসল বাবজান কয়জন হলো 5,000 দুজন হলো আল্লাহ ফারুক আহমেদ ভাই 5,000 আমি 4টে নাম আমি বন্ধুরে পৃথিবীর 4 খলিফা ছিল হযরত আবু বকর ওমর ওসমান গনি হযরত আলী 5,000 করে 4টে বাবার নাম শুনি দোয়া করতে চাই 1 নম্বর আমজাদ ভাই দিলেন 2 নম্বর ফারুক আহমেদ দিলেন 3 নম্বর 5,000 করে একটা বাপ যদি দেন জালাল মন্ডল 5,000 আল্লাহ জালাল মন্ডল মাহবুদ রে 2,000 টাকা ক্যাশে দিলেন আল্লাহ 3,000 টাকা বাকি রাখলেন আল্লাহ জালাল মন্ডলের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তাদের জীবনের মধ্যে ব্যবসা বাণিজ্য খাই বরকত দাও আল্লাহ তাদের বংশে কেউ যদি কবরে পড়ে থাকে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও জীবনে আয় উন্নতি বাড়া দাও বেমার আজারতে আল্লাহ শেফা দান করে দাও জোরে কোন আমিন 4 নম্বর বাবাটা কি আছেন 4 নম্বর বাবাটা এই বন্ধু জীবনে কত টাকা চলে যায় আবারে 4 নম্বর বাবাটার আমাকে শুনতে চাই আছেন গো 5,000 টাকা দিলে 20,000 হয়ে যাবে আবারে শোনার চানা 4 নম্বর বাবাটা আছেন কি আছেন বাবা আমার দোয়া করে যাব 4 নম্বর খলিফা ছিল হযরত আলীর মতন একজন দাঁড়ি চাই আব্বা আসিন গো 4 নম্বর বাবাটা 5,000 ওয়াদা দিয়ে এই মাদ্রাসার উজুখানা গোসলখানার জন্য আসুন তোর মা বাবার জন্য সাদগাজারি হিসাবে 4 নম্বরটা 5,000 টাকা ওয়াদা দে দান কারে খের দান আল্লাহ করে নিও রেজিস্টার দানের বদলে মওলা বানাইও ইমানদার দান করে হেবেন ভাই বন্ধুরা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা দান করে হেবেন মহাবনেরা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা আসুন বাবা পানি দেন 4 নম্বর বাবাটা কি আছে 20,000 টাকা হয়ে যাবে আসুন বাবা কি 5,000 টাকা একটা বছর জন্য দোয়া করে যাবে মুসাফির মানুষ আসাম চলে যাবে কালকে সারা রাত চলে যাবে কাল সারা দিন চলে যাবে আব্বা আর একটা নাম পাইলে আমি খুশি হয়ে যাব 5,000 টাকা দিয়ে কি নাম বাবা এজাজুল ইসলাম সরকার আল্লাহ মাবুদ এজাজুল ইসলাম সরকার আল্লাহ মাওলা রে এত সুন্দর নাম এজাজুল ইসলাম সরকার 5,000 টাকা দিয়ে মাওলা তো নবীর ঘরে প্রেম ভালোবাসায় দান করলো আল্লাহ তাদের বংশে কেউ যদি কবরে থাকে আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দিও নাই থাকবে বেনামিতে 10,000 আপনি চাইছিলেন আল্লাহ বেনামিতে 10,000 দেখে রে মহলা তাকাইয়া
বেনামিতে 10,000 টাকা লেখি দেয় এই মাদ্রাসার লাগিয়া দেখে রে বলা তাকাইয়া বেনামিতে 10,000 টাকা লেখিয়া দেয় এই মাদ্রাসার লাগিয়া। আসুন বাবা আসুন 5,000 করি। আব্বারা জীবনে কত টাকা হাসপাতাল নার্সিং রুমে আপনার জন্য, আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, আপনার বিবির জন্য কষ্ট করেছেন, খরচ করেছেন। আপনার মা বাবার জন্য কোনোদিন খরচ করেন নাই। আজকে সে মা বাবার জন্য সাদকা জারি হিসেবে 5,000 টাকা এই হাফিজি মাদ্রাসার জন্যে, গোসলখানা হোক উজুখানার জন্যে সাদকা জারিয়ে করে দিয়ে যাবেন। তোমার মা বাবা জান্নাতের বাগানে শুয়ে থাকবে। আসুন আরেকটা বাবা আমার, আরেকটা বন্ধু আমার 5,000 টাকা পা দিতে পারে না, কষ্ট হয়ে যায়। আমি 5টা বাবার কাছে আমি 2,500 টাকা নিয়ে দোয়া করতেছে। আছেন হুজুর 5,000 দিতে পারি না হুজুর, 2,500 টাকা দেব। একটা বাবা আছেন গো 2,500 টাকা দিয়ে এই মাদ্রাসার জন্যে 2,500 টাকা। মিজানুর সরকার 10,000 টাকা নগদ দিয়েছে, মানে বাবা মার নামে 5,000 টাকা। আল্লাহ মিজানুর সরকার 10,000 টাকা আগে দিয়েছে, বাবা মার নামে আবার 5,000 টাকা দিল। মাওলা রে আল্লাহ মিজানুর সরকার আল্লাহ বাবা মার জন্য আবার 5,000 টাকা দিল। ও মাওলা তার মা বাবাকে আল্লাহ তুমি শান্তিতে রাখো। আর যদি কবরে থাকে আল্লাহ কবরগুলো তুমি নুরে তাজিল্লি করে দাও। আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও। দান করিল মিজানুর সরকার দেখে রে মৌলা তা খাইয়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। নাই থাকবে দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দান করিল মিজানুর রহমান, দান করিল আমার ভাই মো দেখি রে মৌলা তাকাইয়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসুন ইসাহাক মোল্লা 2,000, ইসাহাক মোল্লা 2,000 টাকা। আসুন বাবা 2,000 কে যদি 20টা বাবা দিয়ে 40,000 টাকা হয়ে যাবে। আসুন বাবা 2,000 টাকা দেনেওয়ালা আছে ইসাহাক মোল্লার মতন করি। আর একটা বাবা জমার মধ্যে আসুন কে আছেন? দলিল শেখ কত? আর দলিল শেখ 500। আচ্ছা দলিল শেখ 500 টাকা দিয়েছে। আব্বাজন আসুন কষ্ট দেব না, কিন্তু আগে কালেকশন হয়ে গেছে, আগের বক্তা করেছে। আমি তোমাদেরকে বাইফুস করে কালেকশন করে দিই না, যেহেতু কয়ে করি গেছে একজন। তারপর আমি তোমাদের কাছে মুসাফির হিসেবে আমি আপনাদের কাছে একটু অনুরোধ জানাবো, আব্বাজন যারা আসেন তারা কিছু দিয়ে যাবেন সাদকা জারি হিসেবে। আব্বাজন আমার শোনার চান না, যদি 1,000 করে 50 জন বাবা দেই 50,000 টাকা হয়ে যাবে। আচ্ছা 2,000 করে দেই 1,00,000 টাকা হয়ে যাবে। আব্বাজন আমার শোনার চানরা 2,000 টাকা এক ভাই দিয়েছেন, আর একটা ভাই আছেন কি 2,000 টাকা দেনওয়ালা? সিমেন্টও বলতে পারেন বাবা সিমেন্ট আছে, সিমেন্টের ওষুধ প্রয়োজন আছে যে হুজুর আমার মা বাবার নামে আমি 10 ব্যাগ সিমেন্ট সাদকা করে দেব, হুজুর আমি 5 ব্যাগ দেবো। আসুন কোনো বাবা এই মাদ্রাসার জন্যে, এই গোসলখানা উজুখানার জন্যে আসুন বাবা 10 ব্যাগ সিমেন্ট, ওইটি মা বাবার জন্য সাদকা জারি হিসাবে 5টা ব্যাগ সিমেন্ট দিয়ে যাবেন। আল্লাহ তোমার মা বাবার কবরে জান্নাতের বাগানে শুয়ে রাখবে। আসুন বাবুজান কি আছে 5 ব্যাগ সিমেন্ট এই মাদ্রাসা খানপুরের জন্যে, এই মাদ্রাসার গোসলখানা উজুখানার জন্যে 5 ব্যাগ সিমেন্ট প্রয়োজন আছে বাবা। সবাই যদি 5 ব্যাগ করে 50 জন বাবা দিয়ে বহুত সিমেন্ট হয়ে যাবে। আল্লাহ কমিটি বিন্দু আল্লাহ মাদ্রাসা সংস্থাটা কাম করতে সহজ হয়ে যাবে। আসুন বাবা 5 ব্যাগ সিমেন্ট দেনওয়ালা হুজুর দিছে 5 ব্যাগ। কি নাম? মুজিবুর রহমান সাহেব 5,000 টাকা। আল্লাহ দেখে রে মহলা তাকাইয়া মুজিবুর রহমান সাহেব 5,000 টাকা দেয় মৌলা এই মাদ্রাসার লাগিয়া।
দান করির মজিবর রহমান দেখে রে মৌলা তাকাইয়া দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসুন 5 ব্যাগ সেমে একটা বাপ যদি বলে হুজুর আমি 5 ব্যাগ সেমেন্ট, কত বাবা? 1000। কি নাম? আল্লাহ তোর বান্দা বেনামি 1 ব্যাগ সেমেন্ট দেয় নির্মল কবুল করি। ও মাওলা তুমি রহমান তুমি দয়ালু দেখে মাওলা তাকায়া। ও খোদা তোমার ডাকিতে জানি না, ডাকির মতো ডাকিলে খোদা কেমনে শুনে না। আব্বা আমার শোনার চান্দা আসুন 5 ব্যাগ সিমেন্ট আসুন বাবা 5 ব্যাগ আসেন কোন বাবা এই মজমার মধ্যে 5টা ব্যাগ সিমেন্ট দিয়ে আমার কাছে দোয়া নেনেওয়ালা আসুন। দানকারের দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আব্বাজান 5 ব্যাগ দিতে পারেন না, 2 ব্যাগ করে যদি 10টা বাবা দিয়ে 20 ব্যাগ হয়ে যাবে। সর্বপ্রথম 2 ব্যাগ সিমেন্ট বুলবুল মোল্লা 10 বস্তা সিমেন্ট। বুলবুল মোল্লা 10 ব্যাগ সিমেন্ট ওয়াদা করলেন। তকবির লাগান নাই তকবির আল্লাহ নাই তকবির। দেখে রে মাওলা তাকায়া বুলবুল মোল্লা 10 ব্যাগ সিমেন্ট দেয় এই মাদ্রাসার লাগিয়া। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, বুলবুল মোল্লা 10 ব্যাগ সিমেন্ট দেয় এই মাদ্রাসার লাগিয়া। নামটি আমার আফসান আলী, অতি গরিব বাবা মা। সাইদুল সরকার 2000 টাকা, সাইদুল সরকার 2000 টাকা নাই থাকবেন। দেখে রে মাওলা তাকাইয়া দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। হযরত আলী বাড়িতে আসলেন। হযরত আলী বাড়িতে এসে দেখলেন ফাতেমাতুল জহিরা নবীজি আদরের কলিজার মণি আলীর স্ত্রী ফাতেমা ঘরতে বসিয়েছেন। মামুর মন্ডল 5 বস্তা সিমেন্ট বা মাবুর মন্ডল 5 বস্তা সিমেন্ট। তকবির লাগাই নাই তকবির নাই তকবির। মাবুর মন্ডল 5 বস্তা সিমেন্ট দিয়েছে। আসুন বাবা আপনারা যদি যাবার কালে আসুন, যদি আমরা সবাই 2 ব্যাগ করে সিমেন্ট যদি 50 জন দিই 100 ব্যাগ সিমেন্ট হয়ে যাবে। সর্বপ্রথম আমার কাছে কোন বাপটা আছে 2 ব্যাগ সিমেন্ট হাত দেখাবেন? 2 ব্যাগ সিমেন্ট হাত দেখাবে। শরীফুল মোল্লা 2 বস্তা সিমেন্ট। আল্লাহ বাপজন আমার শোনার চান না মকুল মন্ডল। আল্লাহ দেখে মাওলা তাকায়া মকুল মন্ডল 500 টাকা দেয় মাওলা এই মাদ্রাসার লাগিয়া। শরীফুল মোল্লা কি দেয়? আল্লাহ দেখে মাওলা তাকায়া শরীফুল মোল্লা এদিয়া বাবা কি নাম? সাইফুল মোল্লা। এদিয়া বাবা কত বাবা? 1000। আল্লাহ সাইফুল মোল্লা নামটি কি সুন্দর, দেখে রে মোল্লা তাকাইয়া 1000 টাকা নগদ দেয় এই মাদ্রাসার লাগিয়া। দানকারীর দান মৌলা করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। মজনু মন্ডল 5000 টাকা। মজনু মন্ডল 5000 টাকা নাই থাকবে। দেখিরে বাবু তাকাইয়া
ও খোদা তোমাক ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শুনে না, ও খোদা তোমাকে ডাকিতে জানি না। এনামুল সরকার 2 বছর সিমেন্ট। আসুন বাবা আসুন, কেউ বসে থাকুন না। ইনামুল পুত্র 2 ব্যাগ করে সিমেন্ট যদি সবাই দিয়ে যাই, আব্বারা আমার হাতে 1500 টাকা পড়ছেন, আর যদি 500 টাকা হয় 2000 হবে। আল্লাহ 2000 শহীদের সব আল্লাহ আমার নামে লিখে দেবে। কারো কাছে 500 টাকা আছে বা পকেটের মধ্যে, উপরে পকেট আমার পকেটের মধ্যে, বন্ধুগণ 500 টাকা দিয়ে 2000 টাকা বানাবেন। আবার যখন কোনো বন্ধুর কাছে যদি 500 টাকা নেই 100 টাকা আছে, আল্লাহ 100 শহীদের সব আল্লাহ আমল নামে লিখে দিবেন। 100 টাকা যারা আনিয়ে দিবেন 1600 টাকা হয়ে যাবে। দেরি করলে নিম না। জুনাম মণ্ডল 2 বছর সিমেন্ট দিয়েছেন। আসুন আল্লাহ জুনাম মণ্ডল 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আল্লাহ 100 টাকা যারা দিবেন 100 শহীদের সব আল্লাহ আমল নামে লিখে দিবেন। আসুন 100 টাকা 100 করে টাকা যাই দিবেন, 100 করে শহীদের সব বাবাই দিয়ে তাড়াতাড়ি। হ্যাঁ আসুন বাবা। কত বাবা? 500 টাকা। আল্লাহ 2000 হয়ে গেল। আল্লাহ আমি চাইলাম 100 আসে গেল 2000 টাকা হলো। বাবা যদি 100 কোটি টাকা যদি সবাই দিয়ে যায় 100 শহীদের সব আল্লাহ আমার নামে লিখে দিবেন। আসুন শামসুদ্দিন মণ্ডল কত? 2 বছর সিমেন্ট দিবেন। দেখ রে মাওলা তাকায়া দানের বদলে মাওলা বানাইও ইমানদার। 2100 হয়ে গেল। আল্লাহ আমি চাইলাম 100 আসলে 600, 2100 টাকা হলো, আর 900 টাকা হলে 3000 হয়ে যাবে। আল্লাহ 3000 শহীদের আমরা আল্লাহ আমল নামে লিখে দেবে। আসুন বাবা, কত পান, কত মিষ্টি, কত কিছু খান। আজকে দিনটা না খায় 100 টাকা যদি সবাই দিয়ে যান, নবীর বাড়ি কোনদিন গরিব থাকবে না। সবাই জীবনে কত টাকা ব্যয় করেছি, কত টাকা নষ্ট করেছি। আজকে নবীর বাড়ির জীবনে মহব্বতে ভালোবাসা দিয়ে সবাই যদি 1 বস্তা করে সিমেন্ট লিখে দিয়ে যায়, মনে হয় এই মাদ্রাসার ঘর, উজুখানা ঘর বা গোসলখানা ঘর বা সব তাড়াতাড়ি হয়ে যাবে। কমপক্ষে বাবা সবাই 1 বস্তা করে সিমেন্ট দিয়ে যাব। বাবা আগামী বছর যদি এই খানপুর মাদ্রাসায় আবার জলসার আয়োজন করে, আপনারা আসবেন তো বাবা? আল্লাহ যদি বাঁচে রাখে আসবেন তো? আল্লাহ বেনামিতে 5 ব্যাগ সিমেন্ট দেন। তকবির লাগায় লাই থাকবে বাবা। সোনার চামড়া 2300 টাকা হয়ে গেলে বাবা আগামী বছর যদি আবার জলসা দেয়, আপনারা আসবেন তো বাবা? আসবেন তো? সেই জন্য বাবা আজকে জলসার শেষে তোমাকে তাবারও খোয়ার হবে। আগামী বছর তাবারও খোয়ানেওয়ালা কে হবে? খোয়ানেওয়ালা কে? আল্লাহ। যখন খোয়ানেওয়ালা কে? আল্লাহ। আগামী বছর জলসা হবে, কমিটির তাবারক হবে। আগামী বছর তাবারকের জন্য যদি কোনো বাবা বলে হুজুর এটা তাবারক হয়, এটা রহমতি খানা, নবী সুন্নতি খানা, হুজুর আমি আগামী বছর জলসা করলে আমার তরফ থেকে আমার মা বাবার নামে আমি তাবারকের জন্যে আমি 50 কেজি চাউল আমি আজকে ওয়াদা দিয়ে যাই, এতে আমার চাউল যেতে মানুষের পেটে একটা করে দানা যায় তাবারক হিসেবে। আগামী বছর জলসা 1 বছর টাইম দিয়ে দিলাম, হুজুর আগামী বছর জলসা করলে আমি 50 কেজি চাউল আমি তাবারকের জন্য সাবদা দান করে দিয়ে দেবো। আছে কোনো বাপ? কি নাম? আজহার। দেখে মাওলা তাকাইয়া আজহার দিল 1000 টাকা এই মাদ্রাসার লাগিয়া। 50 কেজি চাউল দিবে কে গো? তুই দেব? কি নাম? এরশাদ আলী মোল্লা। আগামী বছর এখন হুজুর হাফিজ সাহেব এরশাদ আলী মোল্লা আগামী বছর 50 কেজি চাউল দিবে তাবারকের জন্য। তকবীর লাগান নাই থাকবেন। মুক্তারুল ইসলাম 50 কেজি। আল্লাহ মুক্তারুল ইসলাম 50 কেজি চাউল দিবে। আলাদা খাতা, আলাদা খাতা লেখ না, হাসান অসুবিধা হচ্ছে। মৌলা তাকেরে তাকায়া 2 বান্দা 1 কুইন্টাল চাউল দেয় আগামী জলসার লাগিয়া। বাবা 1 কুইন্টাল চাউল শর্ট হবে, মা বোন খাবে, আমরা খাবো। আর 50 কেজি হলে 1.5 কুইন্টাল হয়ে যাবে। 75 কেজি মা বোনেরা খাবে, আর 75 কেজি আমরা। সেকেন্দার মণ্ডল 1000 টাকা দিলেন। আর 50 কেজি দেনেওয়ালা আছে কোনো বাবা? মঞ্জুরুল ইসলাম 1100 টাকা। মঞ্জুরুল ইসলাম 1100 টাকা দিলেন বাবা। আর 50 কেজি চাল দেনেওয়ালা কে আছেন? 75 কেজি মা বোন খাবে, 75 কেজি আমরা খাবো। এই অত দেওয়া পরে করুন।
আবার শুন 75 কেজি চাল আর 50 কেজি চাল দেনেওয়ালা কে আছেন? 1 কুইন্টাল চাল হয়ে গেছে, আর 50 কেজি চাল দেনেওয়ালা একটা বাবা শুন।